গুনতে পারবো না বিধায় তো আমার সেভ করা। এটা তো আমার লাক্সারি লাইফ লিড না, আমি তো প্রাইভেট কার চালাচ্ছি না, আমি তো এসির নিচে বসে চালাচ্ছি না, আমরা রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করেই তো বাইকটা চালাচ্ছি, তাই না? এইভাবে মনে করেন বাইকারদের উপরে কর চাপিয়ে দেওয়া এটা অমানবিক হবে। কারণ হচ্ছে আমরা তো অলরেডি ট্যাক্স দিয়ে রাস্তায় গাড়ি নামাচ্ছি। তাছাড়া হায়ার সিসি যে গাড়িগুলো এগুলো যখন অন্য বাইরে থেকে আসে তখন এটার উপরে 160% চার্জ অলরেডি ওইটার উপর হয়ে কিন্তু এই গাড়িটা বাজারে আসে, তখন এটার দাম অনেক বেড়ে যায়। এটা ট্যাক্স নয়, এটা একটা জুলুম, এটা একটা জুলুম। কারণ আমি আমার গাড়িটা পারচেস করা থেকে শুরু করে তো আমি ট্যাক্স দিয়ে আসতেছি, এর জন্ম লগ্ন থেকেই আমি ট্যাক্স দিয়ে আসতেছি, এটা রেজিস্ট্রেশন করতে আমি ট্যাক্স দিচ্ছি, প্রতি বছর আমি ট্যাক্স টোকেন রিনিউ করতেছি, তারপরে আবার কিসের ট্যাক্স? সিসি ভেদে এটা আবার কেমন ট্যাক্স? আমি একজন ওয়ার্কিং উইম্যান, আমি 2 বেবির মা, আমি ডেইলি লাইফে আমি রিক্সা ভাড়া অ্যাফোর্ড করতে পারি না বিধায়ী আমার স্কুটারটা ইউজ করা। আমরা অতিরিক্ত কর দিব না, আমরা বাইকাররা যে অতিরিক্ত করটা নেওয়ার চেষ্টা করতেছি আমরা এটা দিব না, আমরা এটা দিতে চাই না। কারণ আমরা অলরেডি ট্যাক্স দিয়ে রোডে নামতেছি, আমরা অলরেডি যখন একটা বাইক শোরুমে আসে 1 লাখ টাকার বাইক 3 লাখ টাকা দিয়ে আমরা কিনতেছি, তো 2 লাখ টাকা তো ট্যাক্সের একটা অংশ, সেটাও তো ট্যাক্সে চলে যাচ্ছে। ইনফ্যাক্ট আমরা লাইসেন্স করি, সেখানেও আমরা একটা পরিমাণ ট্যাক্স গুনছি, আমরা আবার বাইকের প্রতি রেজিস্ট্রেশন করি, সেখানে আমরা ট্যাক্স দিচ্ছি। এত ট্যাক্স দেওয়ার পরও আবার এই এক্সট্রা ট্যাক্স আমরা কেন দেবো সরকারকে? পাপা উবারে যারা বাইক রাইড শেয়ার করতেছে, সংসার চালাচ্ছে, অনেকে দেখা যায় কি বাইক কিনতেছে এই কিস্তির প্রতি তারা বছরে দেখা যাচ্ছে 5,000 থেকে 7,000 টাকা টানতেছে কিস্তি। এরপর আবার যখন বছর শেষে 5-7,000 টাকা 10,000 টাকা সরকারকে দিয়ে দিতে হবে, তাদের সেভিংস কোথায়? তারা নিজেই চলবে কিভাবে? এটা জুলুম না?